হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে পার্ট 8 এ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে একটা ওয়ার্ডপ্রেস সাইটের স্পিড ইনক্রিজ করতে হয়। যেমনটা আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এখানে যদি মোবাইল ভার্সনটা চেক করি, এটার পারফরম্যান্স ওভারঅল 100 দেখতে পাচ্ছেন। আর বাকিগুলোতে দেখতে পাচ্ছেন এসইও, অ্যাক্সেসিবিলিটি। এরপরে যদি আমরা ডেস্কটপে ক্লিক করি, এখান থেকে দেখতে পাচ্ছেন সবকিছুই আমাদের 100% রয়েছে। আবার আমরা আরেকটা ওয়েবসাইট সার্চ করেছি, যেটা দেখতে পাচ্ছেন এটার পারফরম্যান্স মোবাইল ভার্সনে রয়েছে 82 এবং ডেস্কটপ ভার্সনে রয়েছে 92। এটা খুবই ভালো ডেস্কটপ ভার্সনে, কিন্তু মোবাইল ভার্সনে 82। নরমালি আমরা যখন ওয়েবসাইট ক্রিয়েট করি ওয়ার্ডপ্রেসের মাধ্যমে, তখন কিন্তু সাধারণত মোবাইল ভার্সনের যে স্পিডটা আছে সেটা কম থাকে, এবং এই স্পিডটার সাথে অ্যাকচুয়ালি কি নির্ভর করে, আপনার যে ওয়েবসাইটটি রয়েছে সেই ওয়েবসাইটটি গুগল সার্চ র্যাঙ্কিংয়ে আনার জন্য এটা খুবই খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয়। কেননা আপনার ওয়েবসাইটে যদি তেমন ভালো স্পিড না থাকে, সেক্ষেত্রে দেখবেন যে আপনি যত ভালো কন্টেন্টই লিখুন, যত ভালো এসইও করুন না কেন, সেটা কিন্তু আপনার র্যাঙ্কিংয়ে আসছে না। গুগলে সার্চ করার পরে আপনি পাচ্ছেন না, বা পাচ্ছেন অনেক নিচে, সেটা টপ 5 বা টপ 3 তে কখনোই সেটা আনা পসিবল হচ্ছে না। তো এখন আমরা যদি ওয়েবসাইট সার্চের র্যাঙ্কিং জিনিসটা আপনাদেরকে দেখাতে চাই, আমি গুগলে একটা নতুন ট্যাব ওপেন করে এখানে সার্চ করছি ফটোশপ টুলস পরিচিতি। দেখতে পাচ্ছেন তো, ফটোশপ টুলস পরিচিতি লিখে সার্চ করার পর এখানে ফার্স্টের রেজাল্ট আসছে এই যে কিভাবে .com এর একটা, এন্ড সেকেন্ড হচ্ছে graphicsbit.com এর। এটা হচ্ছে আমাদের একটি সাইট। তো যাই হোক, এটা কিন্তু সেকেন্ড পজিশনে রয়েছে, যদিও এটা ফার্স্ট পজিশনে ছিল। তো এখন আপনার কথা হচ্ছে এটা, এই যে দেখুন এর নিচে কিন্তু অনেকগুলো রয়েছে ফটোশপ টুলস পরিচিতি এবং অ্যাডোবি ফটোশপ। এখানে যে ফটোশপ টুলস পরিচিতি কিওয়ার্ডটা, সেটা কিন্তু কিভাবে .com এ রয়েছে, graphicsbit.com এ রয়েছে, এখানে আর কে রাইহান .com এটাতেও রয়েছে। দেন আমরা যদি নিচে চলে যাই, এখান থেকে দেখতে পাচ্ছেন নো প্রবলেম বিডি.com এ রয়েছে, বা এখানে যতগুলো ওয়েব পোস্ট দেখতে পাচ্ছেন, প্রতিটা পোস্টে কিন্তু এই কিওয়ার্ডটা ইউজ করেছে, তারা ফটোশপ টুলস পরিচিতি কিওয়ার্ডটা ইউজ করেছে, কিন্তু সেটা র্যাঙ্কিং করে নেয়। কি জন্য র্যাঙ্কিং করে নেয়? তাদের ওয়েবসাইটের যে স্পিড অপটিমাইজ করার কথা, সেটা অপটিমাইজ করা নেই, যার জন্য এটা করতে পারে না তারা। সো গুগলের র্যাঙ্কিং যদি আপনি আনতে চান, অবশ্যই এই স্পিডটা খুবই ইম্পর্টেন্ট। এটা 100% থাকা চাই। এবং আপনি অনেক ভিডিও হয়তো দেখে থাকবেন, কিন্তু সেই ট্রিক্সটা কাজ করে না। আমি আজকে 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি, আমি যে অবলম্বন করেছি যে মেথডটা, সেটা আপনারা অবলম্বন করলে ইনশাআল্লাহ আপনাদের ওয়েবসাইট স্পিড 100% ইনক্রিজ হয়ে যাবে। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করি, কিভাবে আমরা আমাদের ওয়েবসাইটের অপটিমাইজেশন সঠিকভাবে করে সেটাকে 100% পারফরমেন্সে নিয়ে আসবো। তার আগে একটা রিকোয়েস্ট করছি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পরবর্তীতে এসইও, ওয়ার্ডপ্রেস, ওয়েবসাইট ইত্যাদি রিলেটেড ভিডিওগুলো পাওয়ার জন্য, এবং পাশে থাকা বেল আইকনে অল সিলেক্ট করে রাখবেন, যাতে নোটিফিকেশন সবার আগে আপনি পান। তো বন্ধুরা, কাজটি করার জন্য আমি চলে এসেছি আমাদের ওয়ার্ডপ্রেস যে ড্যাশবোর্ডটা রয়েছে সেখানে। দেন এখান থেকে একটা প্লাগইন ইউজ করতে হবে। এই প্লাগইনস অপশন থেকে অ্যাড নিউতে ক্লিক করে দিলাম। তো দেখতে পাচ্ছেন এখান থেকে আমি যে অ্যাড প্লাগইন অপশনটাতে সার্চ বার রয়েছে, সেখানে লিখেছি লাইট স্পিড ক্যাচ। এই যে দেখতে পাচ্ছেন লাইট স্পিড ক্যাচ। ওকে, তো এখন এখান থেকে এটা লিখে সার্চ করার পর দেখতে পাচ্ছেন ফার্স্টে যেটা এসেছে 4 মিলিয়ন অ্যাক্টিভ ইনস্টলেশন। আপনারা নিচে দেখতে পাচ্ছেন 4 মিলিয়ন অ্যাক্টিভ ইনস্টলেশন। এই যে প্লাগইনটা দেখতে পাচ্ছেন, এটা আপনারা ইনস্টল করবেন। এবং আমার রিসার্চ অনুযায়ী ওয়ার্ডপ্রেসে যতগুলো প্লাগইন রয়েছে, তার মধ্যে সব থেকে বেস্ট প্লাগইন হচ্ছে ওয়েবসাইট অপটিমাইজেশনের জন্য এই প্লাগইনটি। তো আমি রিকমেন্ড করব আপনার এই প্লাগইনটি ইউজ করার জন্য, আপনার ওয়েবসাইটের স্পিড বাড়িয়ে গুগলের র্যাঙ্কিং করার জন্য। তো এটা ইনস্টল হয়ে গিয়েছে। দেন আমি এখান থেকে অ্যাক্টিভ করে নিচ্ছি। অ্যাক্টিভ করে নেওয়ার পরে কিভাবে অ্যাড টু জেড সেটআপ করতে হবে, সেটা আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখিয়ে দিচ্ছি। এবং আপনাকে অবশ্যই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে, যদি আপনি আপনার সাইটের পারফরমেন্স 100% করতে চান এবং ভালো অপটিমাইজেশন করতে চান। তো এটা ইনস্টল করে নেওয়ার পর এখানে যে আমাদের ড্যাশবোর্ডটা রয়েছে, এখান থেকে যে মেনু বারটা রয়েছে লেফট সাইডে দেখতে পাচ্ছেন, নিচে লাইট স্পিড ক্যাচ নামে একটা এক্সট্রা অপশন অ্যাড হয়ে গেছে। দেন এখান থেকে আমরা এটা সেটিং করে নেব। আমরা যদি ড্যাশবোর্ডটা নরমালি চেক দেখতে পাচ্ছেন, এইখানে কিন্তু কোনো কিছু এখনো নাই, কারণ আমরা সেটআপ করি না, এটা 0% দেখাচ্ছে।
সো এখানে রিফ্রেশ সায়েন্স অপশনটাতে ক্লিক করার পর উপরে একটা অপশন দেখতে পাচ্ছেন, ইউ উইল নিড টু সেট ডোমেইন কি। এখানে ডোমেইনের জন্য একটা কি দিবে তারা, এটা অটোমেটিক্যালি সেট করতে হবে। এখানে ক্লিক হেয়ার টু সেট, এটা আমরা চাইলে এখান থেকে সেট করতে পারি, অথবা লেফট সাইড থেকে এখানে যে অপটিমাইজেশন সেটিং রয়েছে, পেজ অপটিমাইজেশন, সেখান থেকে করে নিতে পারি। ওকে, তো এখান থেকে আমরা ড্যাশবোর্ডের আন্ডারে যে জেনারেল রয়েছে, আমরা জেনারেল সেটিংটা এখান থেকে সেট করে দিব। দেখতে পাচ্ছেন এখানে অটোমেটিক্যালি আপডেট, এটা যদি আপনি অন করে রাখেন সেক্ষেত্রে এক্সট্রা যে HTML CSS অপ্রয়োজনীয় যে ফাইলগুলো, সেটাকে কিন্তু সে অটোমেটিক্যালি আপডেট করে দিবে। তো এটা আমি রিকমেন্ড করব অন করে রাখতে পারেন অ্যাজ ইউ উইশ। এরপর দেখতে পাচ্ছেন মেইন কাজ হচ্ছে ডোমেইন কি। এটার জন্য রিকোয়েস্ট ডোমেইন কিতে একটা ক্লিক করে দিলাম। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু উপরে ডোমেইন কি সাকসেসফুলি দেখাচ্ছে, বাট এখানে কিন্তু ডোমেইন কিটা এখনো আসে নাই। তো এই জন্য আপনাকে একটু অপেক্ষা করতে হবে, সামান্য একটু টাইম অপেক্ষা করে আপনি পেজটাকে রিলোড করবেন। তো আমরা এখান থেকে পেজটাকে রিলোড করলাম। সো ওকে, এখানে দেখতে পাচ্ছেন একটা ডোমেইন কি তারা অটোমেটিক্যালি দিয়ে দিয়েছে। দেন আমরা নিচে চলে যাব, এখানে গেস্ট মোড, এখানে গেস্ট মোডটা অন করে দিবেন। দ্যাট হচ্ছে গেস্ট অপটিমাইজেশন, এটা অন করে রাখবেন। সে একজন গেস্ট হিসেবে থাকবে। সার্ভার আইপিটা প্রয়োজন নেই। নোটিফিকেশন যদি আপনি চান অন রাখতে পারেন অথবা অফ রাখতে পারেন, আমি অন করে দিলাম। ওকে, দেন এখান থেকে আমরা জেনারেলের পরে যে ক্যাচ অপশনটা রয়েছে এখানে চলে আসলাম। এখান থেকে অ্যানাবল ক্যাচ, এটা মাস্ট অন আছে, ডিফল্ট ভাবে দেওয়া আছে। এই সেটিংগুলো দেওয়া থাকে যেগুলা মানে ডিফল্ট ভাবে যদি আপনি সেট করে রাখেন সেক্ষেত্রে কাজ করবে, অথবা আপনি চাইলে এখান থেকে চেঞ্জ করে নিতে পারেন। বাট এখানে আমি মনে করি চেঞ্জ করার প্রয়োজন নেই। এখানে যে পিএইচপি রিসোর্স আছে এটাকে ক্যাচ করবে, তারপর অ্যানাবল ক্যাচ মাস্ট অন করে রাখতে হবে, এগুলো অন করা আছে ডিফল্ট ভাবে সেটিংটা। এখন ক্যাচ মোবাইল, এখানে মোবাইল ক্যাচ যেটা আছে এটা আপনি অন করে দিবেন। মোবাইলের যে স্পিডটা আছে সেটাকে মাস্ট সে অপটিমাইজ করবে, কারণ এটাই হচ্ছে আমাদের মেইন। দেন এখান থেকে আমি সেভ চেঞ্জেসে ক্লিক করে দিলাম। ওকে, তো দেখতে পাচ্ছেন এখানে যে ক্যাচের আন্ডারে সেকেন্ড অপশন যেটা রয়েছে টিটিএল, এখান থেকে যে ডিফল্ট সেটিংটা রয়েছে সেটা মাস্ট থাকবে, এটাকে আপনি চেঞ্জ করতে যাবেন না। দেন এখানে যে থার্ড অপশনটা রয়েছে এখান থেকে পেজ অন অল আপগ্রেড, এটা অন আমরা প্রথমে জেনারেলে করে দিয়েছিলাম, এটা থাকবে। দেন হচ্ছে এখানে ফ্রন্ট পেজ, হোম পেজ, পেজেস, এখান থেকে আমি অল পেজ সিলেক্ট করে দিই। আমার যত পেজ রয়েছে আমার ওয়েবসাইটে সব কিছুকে সে আপডেট করবে বা ক্যাচ করবে, অপটিমাইজ করবে। তো এখান থেকে সার্ভার স্টাইল এটা দরকার নেই, এটা যেভাবে আছে থাক, এটাকে আপনি চেঞ্জ করতে হবে না। দেন এখান থেকে আমি সেভ চেঞ্জেস দিলাম। ওকে, এরপর এক্সক্লুডস, এখানে যে এক্সক্লুড অপশনটা এটা হচ্ছে ডো নট ক্যাচ ইউআরএল। এখন আপনি যদি চান যে ওইখানে তো আমরা অল সাইট দিয়ে দিয়েছি, বাট আপনার নির্দিষ্ট কোনো একটা পেজ আপনার ওয়েবসাইটের ভিতরে সেটাকে সে অপটিমাইজ করবে না, সেক্ষেত্রে আপনি সেই লিঙ্কটা এখানে কপি পেস্ট করে দিয়ে দিতে পারেন, তাহলে সে এটাকে আর অপটিমাইজ করবে না। আপনি যেভাবে সাজাতে চান সে সেভাবে রাখবে। ওকে, এটা নিচে একটা সেটিং দেখতে পাচ্ছেন, যদি কোনো অথরকে আপনি পারমিশন দিতে চান, দেখতে পাচ্ছেন অ্যাডমিনিস্ট্রেটর, অথর, কন্ট্রিবিউটর, এডিটর, সাবস্ক্রাইবার, মানে আপনার ইউজার যারা থাকবে, এই যে ইউজার মেনুর আন্ডারে অল ইউজারে ক্লিক করলে পাবেন তাদেরকে। মানে যদি নতুন অ্যাকাউন্ট কেউ খুলে সেক্ষেত্রে প্রত্যেককে একটা করে রোল দিয়ে দিতে হবে মাস্ট। যেমন আমি ওয়েবসাইটের মালিক, আমি হচ্ছি অ্যাডমিনিস্ট্রেটর, দেন একজনকে অথর দিতে পারবো, এডিটর দিতে পারবো, কন্ট্রিবিউটর দিতে পারবো, ইত্যাদি ইত্যাদি। তো যাই হোক, আপনি যদি এই অপশনটা তাদের জন্য এনাবেল করে দিতে চান এটা অন করে রাখবেন, আর যদি না চান সেক্ষেত্রে অন করার প্রয়োজন নেই। তো এখানে দেখতে পাচ্ছেন ESL, এটা যদি অফ থাকে সেক্ষেত্রে যেমন এলিমেন্টর বা ইত্যাদি ইত্যাদি যে ব্লগগুলো রয়েছে সেটা ইউজ করার ক্ষেত্রে এটা যদি আমি অন করে রাখি, যে ব্লগগুলো আপনার ওয়েবসাইটের স্পিড কমিয়ে দিতে পারে, বেশি স্পেস দখল করে নেই, সেগুলোকে সে কিন্তু অটোমেটিকলি রিমুভ করে দিবে। তো এটা অন না করাটাই বেস্ট। ওকে, দেন 6 নম্বরে যেটা রয়েছে আমরা সেটাতে চলে যাচ্ছি সেটিংটা। এখানে অবজেক্ট ক্যাচ এটা মাস্ট অন থাকবে। দেন বাকি যেগুলো ডিফল্ট ভাবে আছে সেটা ডিফল্ট ভাবে থাকবে। আমি সেভ চেঞ্জেসে ক্লিক করে দিলাম। ওকে, দেখতে পাচ্ছেন এখানে ব্রাউজার অপশনটা রয়েছে, ব্রাউজার ক্যাচ আমি এটাকে অন করে দিলাম। প্রতিটা ব্রাউজারের জন্য এখানে একটা ক্যাচ জমা হয়, সেটাকে সে অপটিমাইজ করে দিব আপনার ওয়েবসাইটের ক্ষেত্রে। এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাডভান্স অপশন থেকে ইমপ্রুভ এইচটিটিপি বা এইচটিটিপিএস কম্প্যাটিবিলিটি, এটাকে আপনারা অন করে দিবেন এবং ইনস্ট্যান্ট ক্লিক এটাকে অন করে দিবেন। দেন সেভ চেঞ্জেস। তো এখন আমরা এখান থেকে যে সিডিএন অপশনটা রয়েছে এখানে আসলাম, দেন এটাকে অন করে দিলাম এবং নিচের দিকে স্ক্রল করে এখানে আর কোনো অপশন নাই আমাদের, এখান থেকে সেভ চেঞ্জ। দেন এখান থেকে সেকেন্ড অপশন রয়েছে এখানে যে আপনার কুইক.ক্লাউড অ্যাকাউন্ট, আপনি চাইলে এখান থেকে লিঙ্কিং করতে পারেন, বাট আমাদের ব্লগ সাইটে এইসব এত কিছু ঝামেলা বা হ্যাসেলের কোনো প্রয়োজন নেই।
ওকে, দেন এখান থেকে ইমেজ অপটিমাইজেশন, এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস এবং মোস্ট ইম্পর্টেন্ট সেটিং। কারণ আপনার ওয়েবসাইটের ইমেজ অনেকগুলো যখন ইউজ করে ফেলবেন বা এই টাইপের কিছু একটা হবে, তখন দেখবেন যে ইমেজ লার্জ ফাইল হওয়াতে সেটা স্পিড অনেকটা কমে যায়। আমি এখান থেকে যে গ্যাদার ইমেজ ডেটা অপশনটাতে ক্লিক করে দিলাম, এটাকে সে ক্যাচ করবে, ইমেজগুলোকে সে অপটিমাইজ করবে। দেন এখানে আর কোনো সেটিং আমরা দেখতে পাচ্ছি না। এরপরে এখানে লাস্টে একটা অপশন দেখতে পাচ্ছেন যে আপনি এতদিন যে আপনার ওয়েবসাইটটা ইউজ করেছেন সেখানে যতগুলো ইমেজ ইউজ করেছেন সেখান থেকে অপটিমাইজ করার পর, এখান থেকে অপটিমাইজ করার পর যে মেইন ব্যাকআপটা রয়েছে সেটা চাইলে আপনি এখান থেকে রিমুভ করে দিতে পারেন। মানে আপনার একটা পেজে আপনার কিছু ইমেজ রয়েছে, সেই ইমেজগুলো যখন অপটিমাইজ করে সেটা স্মল ফাইল করে ফেলবে সে, তখন অরিজিনাল যে বিগ ফাইলটা বা লার্জ ফাইলটা সে রিমুভ করে ফেলবে। আপনি যদি এখান থেকে রিমুভ অরিজিনাল ইমেজ ব্যাকআপসে ক্লিক করেন, এটা আপনার ইচ্ছে সম্পূর্ণ, আপনি চাইলে সেটাকে রিমুভ করে ফেলতে পারেন অথবা যেভাবে আছে সেভাবে রাখতে পারেন। সো এইখানে দেখতে পাচ্ছেন পেজ ইনফরমেশন, এখান থেকে ইমেজ টোটাল হচ্ছে 57 গ্রুপস ইমেজের। এরপরে টোটাল ইমেজ টোটাল হচ্ছে 508টা ইমেজ রয়েছে এখানে। ইমেজ নট রিকোয়েস্ট 508টা ইমেজ আছে। যাই হোক, তো এখান থেকে সে এটাকে অপটিমাইজ, দেন এখানে যে অপটিমাইজ করেছি আমরা, বা এখানে যে সে অটোমেটিক্যালি অপটিমাইজটা করবে নেক্সট টাইমে, সেটার যে সেটিংটা রয়েছে এখান থেকে ইমেজ অপটিমাইজ সেটিংয়ে ক্লিক করে দিলাম। দেন অটো রিকোয়েস্ট ক্রন, এটা মাস্ট অন থাকবে। দেন হচ্ছে অপটিমাইজ অরিজিনাল ইমেজ, হ্যাঁ এটাকে অপটিমাইজ করবে। রিমুভ অরিজিনাল ব্যাকআপ, এটা আপনার ইচ্ছা, আপনি যদি এই যে আগে যে সেটিংটার কথা বললাম এটা এখান থেকে চাইলে এখন আপনি অন অফ করে রাখতে পারেন, যে আপনি যেটা ধরুন একটা 1 MB 1 মেগাবাইটের জেপিজি ফাইল আপনি আপলোড করলেন, সেটাকে সে কনভার্ট করে অপটিমাইজ করে কমিয়ে দিল, বাট অরিজিনাল ফাইলটা আপনি যদি চান যে সেটা থাক, সেটা অফ থাকবে। আর যদি আপনি অন করে রাখেন তাহলে অরিজিনাল ফাইলটাকে সে রিমুভ করে ফেলবে, যাতে আপনার cPanel এর যে স্পেসটা আছে সেটা কম লাগে। না হলে তো cPanel এর স্পেস আপনার লাগবে, আপনি যেহেতু হোস্টিং কিনে ইউজ করতেছেন, আর যেহেতু ওয়ার্ডপ্রেস ইউজ করতেছেন অবশ্যই হোস্টিং কিনতে হইছে। এখন দেখুন অপটিমাইজ লুজলি, এটাকে অন করে দিব আমরা। দেন হচ্ছে ইমেজ WP রিপ্লেসমেন্ট, আপনি চাইলে জেপিজি হোক বা পিএনজি হোক, এটা WP তে রিপ্লেস করে ফেলবে। এটা সম্পর্কে যারা জানেন না তাদেরকে আমি বলি, ওয়েবসাইটের আপনার যেগুলো ইমেজ আছে সেগুলোকে হাইয়েস্ট স্পিডে আনার জন্য এই ফরম্যাটে, যেমন জেপিজি পিএনজি রয়েছে, এই ফরম্যাটে আনলে সবচেয়ে ভালো। তো এটাকে আমি অন করে দিচ্ছি। আপনি যদি চান যে না আমারটা জেপিজি বা পিএনজি আছে সেটাতে থাক, কোনো সমস্যা নেই। ওকে, এখান থেকে আমি সেভ চেঞ্জেসে ক্লিক করে দিলাম। তাহলে আমরা নেক্সটে যাচ্ছি পেজ অপটিমাইজেশন। এখন আমার পেজটা অপটিমাইজেশন, এখানে সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট এই দুইটা, যে একটা হচ্ছে ইমেজ অপটিমাইজেশন আর একটা হচ্ছে পেজ অপটিমাইজেশন। এখানে যে সিএসএস মিনিফাই, যখন আমরা উল্টাপাল্টা সিএসএস ফাইল ইউজ করতে থাকি তখন আমাদের ওয়েবসাইটের স্পিডটা কিন্তু অটোমেটিক্যালি কমতে থাকে, ঠিক আছে? তো এই সেটিংগুলো আমরা অন করে দিব। দেন যদি নিচের দিকে যাই, সিএসএস ইনলাইনের যে সিএসএস গুলো থাকবে সেটা আমরা করবো না, যেটা ডিভিশনের ভিতরে সিএসএস কোডিংটা করা হয় সেটা অফ থাক, সেটা আমরা অন করতে চাচ্ছি না। দেন হচ্ছে নেক্সট নেক্সট এখানে যে 2 নম্বরে যে সেটিং মানে জাভাস্ক্রিপ্টের সেটিংটা রয়েছে, জাভাস্ক্রিপ্টটাকেও আমি চাই যে হ্যাঁ সে অপটিমাইজ করে দিক, জাভাস্ক্রিপ্টটাকে সে অপটিমাইজ করে দিক, আমি এটাকেও অন করে দিলাম। দেন আমরা যদি এইচটিএমএল সেটিংয়ে যাই, এখন এইচটিএমএলটা অন করে দিতে পারি। এইচটিএমএলটা অন করে দেওয়ার ক্ষেত্রে একটা সুবিধা বললেন আবার অসুবিধাও রয়েছে। যেমন ধরেন এটাকে যদি অন করে রাখি, আমরা যখন গুগল অ্যাডসেন্স ইউজ করি, গুগল অ্যাডসেন্সের যে কোডটা বসাই, তখন যখন বেশি কোড বসিয়ে ফেলি প্রয়োজনের তুলনায়, ধরেন আপনি কোড বসালেন, তারপর আগামীকালকে আবার চেক করে দেখলেন সেই কোডটা এখান থেকে নেই, হাওয়া হয়ে গেছে, মানে রিমুভ করে দিয়েছে এই প্লাগইনটা। শুধুমাত্র এটা যদি আপনি অন করে রাখেন, তবে হ্যাঁ এটা অন করে রাখাটাও বেটার আমি মনে করি। আমি আমার নিজের সাইটে এটা অন করে রেখেছি, কারণ গুগল অ্যাডসেন্স অটো অ্যাড যেটা দেয় সেটাতে ইনকাম অনেক বেশি দেয়, আর এইভাবে এত এত ফালতু অ্যাড বসিয়ে আসলে কোনো লাভ হয় না আর কি। মানে যেই ক্লিক পড়া সেটা এমনিতে পড়ে। যাই হোক, এই ভিডিওতে যেহেতু এটা ম্যাটার না গুগল অ্যাডসেন্স, তো এই বিষয়ে কথা বলছি না, আপনার ইচ্ছে। এবং এটা আপাতত আমি অফ করে রাখলাম। তবে হ্যাঁ যদি আপনি গুগল অ্যাডসেন্স পাওয়ার আগ পর্যন্ত ইউজ করেন তাহলে অন করে রাখতে পারেন, আর পরবর্তীতে গুগল অ্যাডসেন্স পাওয়ার পর আপনি যদি কাস্টম অ্যাড বসাতে চান সেক্ষেত্রে এটা অফ করে রাখবেন, নাহলে এটা অটোমেটিক্যালি ডিলিট করে দিবে। ওকে, তো এখন এই যে এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন, ওটা যদি আপনি অন করে রাখেন সেক্ষেত্রে এই যে রিমুভ কুইরি স্ট্রিং, এটাকে আপনি অফ করে রাখবেন। এই দুইটাই যদি অন করে দেন তাহলে সাথে সাথে রিমুভ হয়ে যাবে। দেন এখান থেকে মিডিয়া সেটিং এখানে লেজি লোড ইমেজেস, যেগুলো ইমেজগুলো লোড নিতে লেট করে সেটাকে সে এই
ইনক্রিজ করে দিবে লোড স্পিডটাকে। ওকে, দেন এখানে বিপিআই যেগুলো রয়েছে এগুলো প্রয়োজন নাই। মিডিয়া এক্সপ্লোড, এই যে যেটা বলেছিলাম আগে, যদি কোনো ফাইল বা লিঙ্ক এখানে রাখেন তাহলে সেটাকে সে অপটিমাইজ করবে না। দেন লোকালাইজেশন, এখানে লোকালাইজেশনও আমাদের ডিফল্ট ভাবে যে সেটিংটা রয়েছে সেটা থাকবে, আমরা এখানে কিছু করবো না। দেন হচ্ছে টার্নিং, টার্নিং এ এখানে আমাদের কিছু করার নাই, এগুলা তারা যে ফাইলগুলা তৈরি করেছে প্লাগইনসের সেগুলার যে এক্সটেনশন সেটা তারা ইউজ করেছে। এখন আমরা এখানে কোনো কিছু করব না। আমরা পরের সেটিংয়ে যাওয়ার জন্য এখানে যে সেটিংটা করেছি সেটাকে সেভ চেঞ্জে ক্লিক করে সেভ দিয়ে দিলাম। দেন আমরা এখান থেকে ডাটাবেজে চলে আসছি। তো ডাটাবেজের যে অপশনটা এখানে ক্লিন অল, এখান থেকে যা যা দেখতে পাচ্ছেন পোস্ট, রিভিশন, অটো ড্রাফটস, তারপরে ট্রাস্ট পোস্ট, স্প্যাম কমেন্ট ইত্যাদি ইত্যাদি যেগুলো আমাদের থাকে আমরা কিন্তু এগুলো রিমুভ করি না, ওইটাও মোটামুটি কিছুটা স্পিডকে দখল করে নেয়। তো এখান থেকে আমি ক্লিন অলে ক্লিক করে দিলাম। ওকে, দেন এখান থেকে যে আপনারা ক্রাউলার অপশনটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করার পর এখানে ডিফল্ট ভাবে কিছু সেটিং দেওয়া রয়েছে, এখানে ম্যাপ রয়েছে, দেন ব্লক লিস্ট, জেনারেল সেটিং, ক্রাউলারটা অন করে দিলাম জেনারেল সেটিং থেকে। দেন নিচে যেগুলো ডিফল্ট ভাবে রয়েছে সেগুলো থাকবে। সিমুলেশন সেটিং, এটা আমাদের কিছু করার নেই। সাইড ম্যাপ সেটিং, এখানে আমরা কিছু করব না কারণ সাইড ম্যাপের কোনো কাজ আমরা এখান থেকে করব না এই প্লাগইন দিয়ে, সেটার জন্য আমাদের সাইড কিট রয়েছে এবং সাইড কিট সম্পর্কে যদি জানতে চান আমাদের চ্যানেল চেক করে আসতে পারেন, সেখানে ভিডিও রয়েছে। তো যাই হোক, আমাদের সেটিংটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা এখান থেকে ড্যাশবোর্ডে ক্লিক করে দিব আমাদের রেজাল্ট দেখার জন্য। আমরা যে প্লাগইনটা ইনস্টল করেছি বা কাজ করতেছি সে আমাদেরকে কি রেজাল্ট দিয়েছে সেটা দেখবো এখান থেকে। এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন পেজ লোড টাইম, আমি এখানে একটা রিফ্রেশে ক্লিক করলাম। দেন এখানে পেজ স্পিড স্কোর, আমি এইখানেও রিফ্রেশে ক্লিক করলাম, দেখি রেজাল্টটা কি আসে। দেখতে পাচ্ছেন রিফ্রেশ দেওয়ার সাথে সাথে এখানে কিন্তু ইনক্রিজ করে আফটার 100% করে দিয়েছে, ইমপ্রুভ করে দিয়েছে আমাদের স্কোরটাকে, পেজ স্পিড স্কোরটাকে। দেন এটা আসছে না, এটা একটু লোড নিচ্ছে, এটা কিছুক্ষণ পরে টাইমটা আমাদেরকে টাইম সহ এখানে দেখাবে। ওকে, এখন আমরা সরাসরি এই ওয়েবসাইটটাতে এসে আমাদের এটা সার্চ করে দেখব অ্যাকচুয়ালি কি হয়েছে কিনা, আমাদের যে পারফরমেন্সটা ছিল সেটা ইমপ্রুভ হয়েছে কিনা আমরা সেটা এখান থেকে দেখব। ওয়াও, তো গাইস দেখতে পাচ্ছেন ফাইনালি এখানে কিন্তু আমরা যে গুগলের নিজস্ব ওয়েবসাইট আছে সেখান থেকে আমরা চেক করে নিচ্ছি। এই ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন, এখান থেকে আমরা একটু আগে কিন্তু মোবাইলে আপনাদেরকে আমি দেখিয়েছি 80% বা এরকম আশপাশে কিছু হবে, কিন্তু এখন আপনারা দেখতে পাচ্ছেন এই কাজটি করার পরে প্লাগইনটি ইনস্টল করার পরে 96 হয়ে গেছে। এখন আপনারা যখন আরো কিছু পোস্ট করবেন সেটার পারফরমেন্সটা একদম 100% হয়ে যাবে, তখন দেখতে পারবেন। এবং ডেস্কটপ ভার্সনেও ঠিকই আছে। তো বন্ধুরা, এই ছিল আজকের এই পর্বের কিভাবে এই প্লাগইনটা ইনস্টল করতে হয় এবং কিভাবে কাস্টমাইজ করতে হয়। এইভাবে আপনি আপনার ওয়েবসাইটের স্পিডটাকে বাড়িয়ে নিতে পারেন এবং ওয়ার্ডপ্রেস রিলেটেড আরো অনেক ভিডিও রয়েছে, চাইলে আপনারা সেগুলো দেখে আসতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।